আমরা যে কখন কি বানাই রান্নাই হচ্ছে ঠিক। হঠাৎ করে মনে হলো ফ্রিজে তাল আছে, তাল দিয়ে কিছু একটা বানাই, তো চলে আসলাম তাল দিয়ে বানাইতে। তালের পিঠা, ঠিক আছে না? ঠিক আছে। একটু গরম হয়নি, বেশ কমাই দিই না। আমরা খুব সুন্দর করে তালটা ফেটে নিয়েছি, সব রকম হচ্ছে ময়দা দিয়ে, সব রকম ময়দা মানে তাল, ময়দা, চিনি, সুজি দেন হচ্ছে সবকিছু দিয়ে মিক্সড করে নিয়েছি। এখন এটা আমরা ছোট 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 করে দিব। দেন হচ্ছে এটা একটা তালের পিঠা হয়ে যাবে। দেন আমরা সবাই মিলে এনজয় করে খাবো। দেখা যাক পিঠাটা হয় কিনা। এর ভিতরে দিব। হ্যাঁ, ট্রাই আমি কখনো বানাইনি। ছোট করে একটু, হ্যাঁ, একটু বড়। হইছে না? হ্যাঁ, হচ্ছে আপনি দেন না, সমস্যা নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তালের পিঠা আমার ভীষণ পছন্দের। এই পিঠাটা সবসময় আমার নানি আমাকে করে খাওয়ায়। আমার নানির হাতে তালের পিঠা তো অসাধারণ। তো যেহেতু আমার নানি নাই, আমার নানি মারা গেছে, অনেক বছরই হয়ে গেল, তাই এখন আমি নিজে ট্রাই করছি যে তালের পিঠা বানিয়ে খাওয়ার জন্য। যেবা তোকে খুব বেশি মিস করতেছি, যেবা তোরা অনেক মিস করতেছি। যে বা আমার ছোট বোন, আমরা দুই বোন মিলে আসলে অনেক বেশি মজা করি এবং এটা সেটা বানিয়ে খাই, এর জন্য ওকে আমি অনেক বেশি মিস করছি। আর আমার সাথে যেটা আছে এটা আমার বড় মেয়ে, যাকে আমি অনেক বেশি ভালোবাসি। সে আমাকে হেল্প করছে কারণ সে পিঠাটা বানাতে জানে অ্যান্ড আমাকে সে বারবার শিখাই দিচ্ছে। হাতও আসবে নি আমি কি এবার কিন্তু নাড়া দিতে হবে। একটু দেখেন একটার সাথে লেগে গেছে কিনা, একটু চেক করে নেন। থাক, হবে। যেহেতু কম বেশি সবাই জানেন আমার শ্বশুর বাসা গ্রামে আর আমার বড় মেয়ে গ্রামে থাকে, এই জন্য সে আমাকে বারবার শিখাই দিচ্ছিল যে ছোট আম্মু এইভাবে দেন, ছোট আম্মু এইভাবে দেন। তো আমার মেয়ে আমার কাছে 1 মাস ধরে আছে। আমার এটা হচ্ছে বড় জায়ের মেয়ে। আমি তাকে আমার নিজের মেয়ের মতোই ভালোবাসি, কখনো হচ্ছে মানে আলাদাভাবে দেখি না। আমার ছোট মেয়েকে আমি যেমন ভালোবাসি ঠিক আমার বড় মেয়েটাকে আমি ঠিক তেমনই ভালোবাসি। তো আমরা দুইজন মিলেই পিঠাটা বানাচ্ছিলাম আর আমি ওর কাছ থেকে পিঠা বানানোটা শিখে নিচ্ছিলাম, কারণ ও আমাকে খুব সুন্দর করে শিখাই দিচ্ছিল। আর তালের পিঠা আমার অনেক বেশি পছন্দ। তেলটা একটু ছেঁকে নিতে হবে, না ছাড়া তেল থাকলে ভালো লাগবে না খেতে। এই তো দেখো কি সুন্দর আমার পিঠাগুলো হয়েছে, গোল গোল এন্ড গরম গরম। অ্যান্ড এই বাকি এই যে মিশ্রণগুলো আছে, এই পিঠাগুলো আমার বড় মেয়ে খুব সুন্দর করে ভেজে নেবে, আর এটা তো আমি করে ফেলেছি। তো আমার এই পিঠাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তখন তাহলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। ভিডিওর মাঝে ছোট্ট একটা কথা শেয়ার করি তোমাদের সাথে। এটা হচ্ছে স্লিম প্রোডাক্ট, যেটা আমি খেয়ে 3 মাসে 22 কেজি ওজন কমিয়েছি। এটা কিন্তু অসম্ভব ভালো একটা প্রোডাক্ট, থাইল্যান্ডের প্রোডাক্ট। যারা তোমরা ওজন নিয়ে অনেক বেশি চিন্তায় আছো, তারা স্লিমটির পেজে অর্ডার করে তোমরা হচ্ছে এই প্রোডাক্টটা পারচেস করতে পারো। একদম দ্রুত তোমরা ওজন কমায় ফেলতে পারবা। আমি পেজটা ট্যাগ করে দিব, তোমরা চেক আউট করে এসো। আর যদি খুঁজে না পাও তাহলে রিমাস মেয়র পেজে নক করো। আমি যে পেজ থেকে ভিডিও করেছি সেই পেজে নক করলেও আমি তোমাদেরকে রিপ্লাই। ইনশাল্লাহ প্রথম ট্রাই করেছিলাম পিঠাটা বানানোর জন্য, আমি সাকসেসফুল হয়েছি। আমার পিঠাটা সত্যিই খুব ভালো হয়েছে খেতে। আর যদি আমার নানি থাকতো তাহলে তো আমার নানি খেয়ে আমাকে একটা পুরস্কার দিয়ে দিত যে আমি পিঠা বানাতে পেরেছি এটা দেখে। অ্যান্ড আলহামদুলিল্লাহ। আর এখন বাকি পিঠাগুলো আমার বড় মেয়েটা বানিয়ে ফেলেছে অ্যান্ড আমরা সবাই মিলে এখন এটা টিভি দেখবো আর খাবো অ্যান্ড এখন গল্প করব। তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।